দেন আমরা আজ অনুশীলনী 8.2 অষ্টম শ্রেণীর সম্পাদন অনুসারে আলোচনা করব। প্রথমেই দেখো একটি চতুর্ভুজের আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ পথের প্রয়োজন। ভিডিওটা একটু বড় হলে ধৈর্য ধরে দেখবে, না হলে এই ধরনের আসবে কিন্তু হু কমন পাবে না। তোমরা এই অঙ্কগুলো করা আছে এর ভিতরে, একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবে, তোমাদের উপকার হবে। একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ পথের প্রয়োজন হবে, এটা মুখস্থ 5টি হয়ে গেল। এখন তারপর দেখি নিচের কোন ক্ষেত্রে বর্গদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। এটা আমরা দেখছি যে এটা কিভাবে দেখি আমরা, আশের বর্গ আয়ত হবে না, রম্বস ও যা সামুদ্রিক হবে না, আয়ত ঘুড়ি হবে না, এটা হবে রম্বস ও ঘুড়ি। মানে ঠিক কর্ণদ্বয়, কর্ণদ্বয় তো বোঝো তোমরা, কর্ণদ্বয় তো বোঝো যে এখানে রম্বসটা, এই যে রম্বস যদি আমরা এখানে একটা রম্বস ধরে নিই এটা, তাহলে রম্বস যদি এটা হয়, এটা সামুদ্রিকের বদল হয়ে গেল, রম্বসের 4 বাহু সমান হয়। দেখো আমরা এইটা আর এইটা যদি ছেদ করি তাহলে কর্ণদ্বয়, এটি হলে কর্ণদ্বয় এবং এটা কর্ণদ্বয়, এই পাশ আর এই পাশ, এই পাশ আর এই পাশ সব সমান হবে, সেটা বলছে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, তাহলে রম্বস ও ঘুড়ি হবে এটা। 3 নম্বরটা দেখো একটি রম্বসের কর্ণদ্বয় 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এর বাহুর দৈর্ঘ্য আমাদের যদি নির্ণয় করতে হয়, তাহলে রম্বসের কর্ণদ্বয় দিয়ে আছে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এর বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এই যে রম্বস একটা দিয়ে আছে ধরো 6 সেন্টিমিটার, একটা হলো 8 সেন্টিমিটার, তাহলে এই যে যদি রম্বস হয় তাহলে সরুটা যদি 6 সেন্টিমিটার হয়, বড় হলো 8 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটাকে এ বি সি ডি ধরে নিই, তাহলে দেখো ও বি সি, মানে আমরা এখান থেকে যদি ওবিসির মান বের করি তাহলে বিসির মানটা পাবো, একটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এই পুরোটা যদি 8 হয় তাহলে অর্ধেকটা এখানে এই পর্যন্ত কতটুকু হবে বলো, এই পর্যন্ত অর্ধেকটা হবে 4, আর এইটা পুরোটা যদি 6 হয় তাহলে অর্ধেকটা কত হবে 3। তাহলে আমরা বিসির মানটা বের করতে হলে সূত্র হলো বর্গর যে কর্ণ আছে কর্ণর অর্ধেক, তাহলে 3 সেন্টিমিটার 3 প্লাস 8 এর কত অর্ধেক 4, তাহলে 9 প্লাস 16, তার মানে 25 5। তাহলে এটা আমরা মান পাইলাম কত 5, তাহলে এটা আমরা মান দিলাম 5 সেন্টিমিটার। একটি ঘুড়ির পরিসীমা 24 সেন্টিমিটার এবং অসমান বাহু দ্বারা অনুপাত এত হলে এর ক্ষেত্রে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত। একটি ঘুড়ির পরিসীমা, পরিসীমা মানে তো আমরা জানি যে পরিসীমা মানে 4 বাহু, পরিসীমা মানে 4 বাহু। এটা যদি একটা ঘুড়ি হয় তাহলে একটা এই ঘুড়িটার অসমান, এই যে দেখো এইটা একটা ঘুড়ি, তাহলে এই ঘুড়িটার এই বাহু এই বাহু এই বাহু 4 বাহু মিলে কত দিয়ে আছে 24, দেখছো। তাহলে 2:1, মানে এইটা যদি বড়টা 2 হয় তাহলে ছোটটা হলো 1, বা এটা যদি আমরা বড় ধরি বড়টা তাহলে 2 হয় তাহলে ছোটটা হলো 1। তাহলে আমরা কোন পরিসীমার সূত্র জানি কি, দৈর্ঘ্য প্লাস 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা এইটাকে যদি একটা x ধরি, এইটাকে যদি একটা x ধরি, আর তাহলে এইটা 2x, যেহেতু 2x হচ্ছে না, হ্যাঁ, তাহলে আমরা পরিসীমার সূত্রটা কি পাচ্ছি দেখো। তাহলে এটা যদি বড় ধরি তাহলে এটি 2x আর ছোটটা x, কিভাবে ধরলাম, এই যে একটা অনুপাত 1 আর একটা অনুপাত 2, তাহলে একটা যদি x হয় তাহলে 2x হবে। তাহলে পরিসীমার আমরা সূত্র জানি কি, 2 ইনটু দৈর্ঘ্য মানে 2x, প্রস্থ মানে x সমান 24। তাহলে আমরা এর মান পাচ্ছি দেখো 3x 6x সমান 24, x সমান 4 × 24, 4। তাহলে আমরা এর মান পাচ্ছি কত, ছোট বাহুটার দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার। এক্ষেত্রে দেখো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার, এর সমান্তরাল বাহুদের গড় কত সেন্টিমিটার। তাহলে একটি ট্রাপিজিয়াম দেখো, তাহলে আমরা এখানে ট্রাপিজিয়ামের যে সূত্রটা আমরা হচ্ছে, ট্রাপিজিয়ামের সূত্রটা হলো হাফ, যদি এটা আমরা এটা বি ধরি এবং এর উচ্চতাকে যদি আমরা h ধরি, এর উচ্চতা যেটা আছে সেটাকে আমরা যদি h ধরি, তাহলে উচ্চতাটা দিয়ে আছে, দেখছো উচ্চতা বাহুদের দূরত্ব দিয়ে আছে 3 সেন্টিমিটার, মানে এই বাহুর এই বাহুর দূরত্ব দিয়ে আছে 3 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার সূত্রটা দাঁড়াইছে হাফ a প্লাস বি গণিত h সমান 48, তাহলে a প্লাস বি এর কোন বাহুর বের করতে বলি, এর সমান্তরাল বাহুদ্বয়ের গড় কত বের করতে বলছে। গড় এই সমান্তরাল এটি বাহু, এ আর বাহু, গড় মানে অবশ্যই 2 হয় নিচে, তাহলে 48 কে h এর মান আমরা কত পাইছি বলো 3। তাহলে আমরা এই 3টাকে যদি এখানে h টাকে এখানে নিচে পাঠিয়ে দিই তাহলে 48 কে 3 ভাগ দিলে হয় 16, তাহলে এই যে এটাই গড়, এর আমি পাচ্ছি 16। তাহলে একটু আমরা পেলাম সমান্তরাল, সাপেক্ষে আমাদেরকে দেখো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তার মানে
এটা ঠিক আছে। বিপরীত বাহুগুলো আমরা জানি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো এই যে এই সামুদ্রিক দুইটাকে আমরা ধরি সামুদ্রিক, বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল। ঠিক আছে, বিপরীত কোণ দ্বয় সমদ্বিখণ্ডক, তাহলে বিপরীত কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে এটা হচ্ছে, তাহলে আমাদের এটা পাচ্ছি 6 এর ক। একটি আয়তের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। একটি আয়তের দেখো সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হলে এর অর্ধ পরিসীমা 7 সেন্টিমিটার। তাহলে পরিসীমা বললে কি হবে? 4 4 8, 8 আর 3 3 6, 14। তাহলে 14 এর অর্ধেক মানে 7। তাহলে প্রথমটা ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য মানে বাহু গলার উপর স্কয়ার, হ্যাঁ, তাহলে 3 স্কয়ার, তাহলে কত হচ্ছে? 16 3 9 25, তার মানে 5 সেন্টিমিটার। এটা ঠিক আছে। তারপর ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমরা তো জানি যে 3 4 12, ক্ষেত্রফলের সূত্র হলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে তিনটাই ঠিক। এটা ঘ নম্বর ঠিক। 8 নম্বরটা দেখি। এক, দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে আয়ত আঁকা যায়। দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে আয়ত আঁকা যায়, 1 নম্বর ঠিক আছে। তারপর 2 নম্বর, 4টি কোণ দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যায়, ঠিক নাই, কারণ অবশ্যই একটা বাহু থাকতেই হবে। বর্গের একটি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যায়, তার মানে 1 2 3 6 1 আর 3, তাহলে এটা ক নম্বর। এবার আমরা এই যে একটা চিত্র দেখছো, এই চিত্রটা কি? ট্রাপিজিয়ামের চিত্র। এই ট্রাপিজিয়ামের চিত্র থেকে আমরা ট্রাপিজিয়াম আঁকবো। এখন দেখো বিডি সমান কত সেন্টিমিটার? বিডি মানে এই যে বাহুটার মান কত নি, যে অতিভুজ স্কয়ার, তার মানে বিডি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তার মানে পিথাগোরাসের সূত্র তো আমরা জানি। অতিভুজ, অতিভুজ কি করে আমরা চিনবো? 90 ডিগ্রি কোণের বিপরীত দিক, এটা হলো 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণের বিপরীত দিক যেটা থাকে সেটি হলো অতিভুজ। সেটি থাকবে একদিকে আর বাদ বাকি এটা হলো ভূমি আর এটা হলো লম্ব। তাহলে এইটার মান দেওয়া আছে দেখো 6 আর এটার মান দেওয়া আছে 8। দেখতে পাচ্ছ? এটা সমান, এটা সমান, তাহলে 8। তাহলে এটা দেখো 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 36 64 100 বিডি স্কয়ার সমান 100। অতএব বিডি সমান 10 সেন্টিমিটার। তাহলে আমরা এটা পাচ্ছি কত? 10 সেন্টিমিটার। দেখছো এটা। তারপরে আমরা দেখো ত্রিভুজ এবিডি এর পরিসীমা কত? ত্রিভুজ এবিডি, এডি প্লাস এবি প্লাস বি প্লাস ডি, এই সবগুলো যোগফল। এডির মান দেওয়া আছে 6, এবির মান দেওয়া আছে 8, তারপরে বি দেখো এইটুকু 6 মানে এইটুকু 6, তাহলে 12, তারপরে ডি এই যে মান আমরা বিডির মান আমরা কত বের করেছিলাম বলো? বিডির মান আমরা বের করেছিলাম 10, তাহলে এটার দামানো 10, ডি এর মানও 10। তাহলে আমরা মোট পাচ্ছি কত দেখো? 20 আর 10 30, 30 আর 6 36। বুঝলা পরিসীমার পুরো অংশটা? তাহলে 36, এটা আমরা বের করলাম 36। ত্রিভুজ বিডি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ত্রিভুজ বিডি 4 ছক 24, তাহলে বিসিডি আমরা পাইলাম 4 ছক 24, বিসিডি আমরা পাইলাম 4 ছক 24। এবারে আমরা এটা বের করব। দেখো এটা অতিভুজ বাদ যাবে সেটার ভিতরে, তাহলে আমরা ত্রিভুজ ডিসি, ডিসি ই সমান হাফ, তাহলে একটা পাইলাম আমরা, এটা হলো 6 আর এটা হলো 8, 6 আর 8, 3 3 8 24, তাহলে 24 আর 24, ত্রিভুজ বিডিই মানে এই পুরো অংশটা ক্ষেত্রফল বের করতে এই একটা অংশ বের করলাম, এই একটা অংশ বের করলাম। এটার মান বের হলো 24, এটার মান বের হলো 24, তাহলে মোট মান দাঁড়ালো কত? 48। তাহলে আমরা এটার মান পেলাম 48। অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তার আগে আমরা দেখো এইটুকুর ক্ষেত্রফল তাহলে বের করে রেখেছি কত? 48। দেখছো 48 বের করে রেখেছি। মোট এইখান থেকে এইটুকুর ক্ষেত্রফল আমাদের বের আছে, কিন্তু হলে এইটুকুর ক্ষেত্রফল বের করলে আমাদের হয়ে যাবে। তার মানে এ বি ডি এর ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে এ বি ডি হাফ, হাফ বুঝবে ভূমি গণিত উচ্চতা। এর ভূমি কত? উচ্চতা কত? অতিভুজ তো এটা বের বুঝলাম 90 ডিগ্রি কোণে বিপরীত দিকে আছে। তাহলে 6 আর এটা কত? 8, 24, তাহলে 24 আর 48 মিলি কত হবে? 72। পুরো অংশের মান হয়েছে আমাদের। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটা একটু বড় হলো।